হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম। তো সেটা এই যে অক্ষয় তৃতীয়া গেছে, তোমরা সবাই জানো যে অক্ষয় তৃতীয়াতে যে যেরকম পারে সেরকম কিছু না কিছু একটা জিনিস কিনে। হ্যাঁ, তার মানে যে এই না যে অক্ষয় তৃতীয়া, ধনতেরাস এগুলোর মধ্যে সোনাই কিনতে হবে। সোনা ছাড়াও কিন্তু অনেকে অনেক কিছু কেনে। রূপোর জিনিস কেনে, কেউ তামার জিনিস কেনে, মানে কেউ কিছু না কিছু একটা জিনিস মানে কেউ না কেউ কিনে থাকে। সবার সামর্থ্য তো আর এক হয় না, তো তার জন্য তো আমিও একটা জিনিস নিয়েছি। তো সেটা এই যে এটার মধ্যে আছে। তো তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেব। আর অক্ষয় তৃতীয়া গেছে আজকে 3 দিন হয়ে গেল। তো আমার শরীরটা না তেমন একটা ভালো, মাইগ্রেনের প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। মানে এই সাইডগুলো বিশেষ করে না, এই যে চোখটা, মাথা, এই যে সাইডগুলো, যে চশমার যে এই যে এগুলো আছে, এই সাইডগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা। মানে একদম মানে মোবাইলের দিকে তো তাকাতেই পারি না। মোবাইলের দিকে তাকালেই না মনে হয় যেমন মানে চোখগুলো যেমন খুলে বের হয়ে আসবে, এরকম একটা মনে হয়। আর হয়েছে কি, রোদ্রে তো একদমই বেরোতে পারি না। ঘর থেকে একটু রোদে যদি বের হই বা একটু গরমে একটু বেশি ঘামলাম, মানে ঘেমে যায় প্রচণ্ড, বিশেষ করে যখন রান্নাঘরে রান্না করি। তো রান্নাঘরটার মধ্যে না একদমই আলো বাতাস মানে ঢুকে না। তার জন্য এত গরম হয় রান্নাঘরটা। তখন মানে মাথা এই সাইডগুলো বেয়ে বেয়ে একদম ঘাম পড়ে। তো তখন আরও বেশি শরীরটা খারাপ হয়ে যায়। তো রান্না তো আমার প্রত্যেক দিনই সকালে একবার, বিকালে, রাত্রে একবার করতে হয়। তো এই তো আর কি, মানে সব খারাপ ভালো এগুলো নিয়েই আমাদের চলতে হবে। আর এখনের দিনে মানে এমন কোনো মানুষ নেই যে কোনো মানে রোগ ছাড়া, কোনো প্রবলেম ছাড়া মানে পুরোপুরি সুস্থ, এরকম কোনো মানুষ নেই। সবারই কিছু না কিছু একটা সমস্যা আছে। তো আমার শরীরের মধ্যে সবচেয়ে বড় সমস্যা একটাই, সেটা হলো মাথা ব্যথা। আর যখন মাথা ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন এই চোখগুলো ব্যথা করে, আর এই চোখের এই সাইডগুলো প্রচণ্ড ব্যথা করে। তো এটাই হয়েছে আমার শরীরের সবথেকে বড় সমস্যা। আর তাছাড়া আরেকটা সমস্যা হলো গিয়ে কোমর ব্যথা। এই যে সিজার হয়েছিল আমার, তোমরা যারা মানে সিজারি পরে বেবি হয়েছে, তোমরা মারা অবশ্যই জানো যে সিজারে যে আমাদের যে মানে মেরুদণ্ডের ওদিকে যে একটা ইঞ্জেকশন দেয়, ওই ইঞ্জেকশনটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য কিন্তু একদম শেষ করে দেয়। সারা জীবন এটা ভুগতে হয়, এটা মানে জানি আমরা, জেনেও মানে কিছু করার নেই। তো প্রচণ্ড, এই যে দেখতে পাচ্ছ আমি এখন আসন করে বসে আছি, মানে বসে আছি, তো বসা থেকে যখন উঠে দাঁড়াবো তখন কোমরটা না একদম সঙ্গে সঙ্গে টানা দিয়ে সোজা করে দাঁড়াতে পারি না। প্রচণ্ড ব্যথা হয় কোমরে, মানে এই শুধু এই সাইডটার মধ্যে, মানে যেখানে ইঞ্জেকশনটা পুশ করেছিল ওই সাইডটা। চলো, অনেক কথা বলে ফেললাম, মানে ভিডিওটা তো ছোট হবে, তার জন্য ভাবলাম যে প্রথমে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর মানে জিনিসটা দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। কারণ শরীরটা ভালো নেই, তো এখনও যে কথা বলছি তোমাদের সাথে এখনও কিন্তু শরীরটা ভালো নেই। তারপরেও মানে ভিডিও তো অ্যাকচুয়ালি কী বলতো, প্রত্যেকদিন একটা করে হলেও কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া দরকার, কিন্তু আমি পেরে উঠছি না। তার মধ্যে হচ্ছে না ভিউজ। ভিউজ যদি হতো তবুও মানে একটা মানে থাকতো, মানে টেনশন থাকতো যে না ভিডিও দিতে হবে, না হলে ইনকাম হবে না। ইনকাম তো বহুত দূরের কথা, মানে ভিউজের ধারের কাছেও হচ্ছে না। যেহেতু নতুন চ্যানেল, সাবস্ক্রাইবারও কম, ভিউজও হচ্ছে না। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সারা জীবন পেরিয়ে যদি চলেও যে আমি বুড়ো হয়ে গেলেও আমি মানে কিছুই করতে পারবো না, সবটাই তোমাদের হাতে। তো চলো আর তো কথা না বাড়িয়ে এবার আমার জিনিসটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো। আর আজকে হয়েছে শুক্রবার, আর এখন দুপুর মানে 12:10-15 হয়তো বাজে, এরকম হবে। তো এখনই আমি ভিডিওটা শ্যুট করছি, করে সঙ্গে সঙ্গে এডিট করে পোস্ট করে দেবো। তো চলো, এই যে জুয়েলারি দোকানের নাম হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারি, দেখো। আর কি ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করছি, তো তার জন্য মানে এই যে লেখাটা উল্টো দেখাচ্ছে, রাধাকৃষ্ণ জুয়েলারি। তো চলো এবার তোমাদেরকে দেখাই এই যে এটার মধ্যে কী আছে। তো যেহেতু এখন সোনার দাম অনেকটাই বেড়ে গেছে, তো মানে অত ভারী একটা কিছু জিনিস কিনতে পারিনি, এটা আমার ক্ষমতার বাইরে ছিল। তো যতটুকু পেরেছি মানে সামর্থ্যের মধ্যেই নিয়েছি। এই যে এই যে দুইটা পলা পলা নিয়েছি দুইটা, এই যে লাল, এটা কিন্তু একদম মানে যে লাল কালারটা হয়, এই লাল কালারটার মধ্যে এই যে পুরোটাই কিন্তু এই যে এরকম, পুরোটা পলাই এরকম। এই যে এই যে ছোট 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 এরকম ডিজাইন করা, পুরোটার মধ্যে কিন্তু একটু দূরে দূরে এই যে এরকম ডিজাইন করা রয়েছে। এই যে, তো ফ্রন্ট ক্যামেরায় করছি তো ভালোভাবে ফোকাসটা নিচ্ছে না। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও লাস্টে আরেকবার দেখিয়ে দেবো, কারণ ফ্রন্ট ক্যামেরাটা বেশি ভালো নয়, তো তার জন্য। আর যেহেতু নিজের মানে ক্যামেরাটা করছি, তো তার জন্য মানে ফ্রন্ট ক্যামেরায় করতে হচ্ছে। এই যে, আর এই যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু মানে বেশি গ্যাপ নেই, একটু পরপরই কিন্তু এরকম পুরোটাতে এরকম ডিজাইন। এই যে, তো তোমাদের কেমন লেগেছে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি এক্ষুনি ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় করে আরেকবার দেখিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো চলো, এটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লেগেছে। আর তোমাদের যদি মানে প্রাইস জানতে হয় বা ওয়েট সম্বন্ধে জানতে হয় তাহলে কমেন্টে বলো, আমি তোমাদের বলে দেবো। এভাবে না মানে
প্রাইস আর ওয়েটটা আমার বলতে কীরকম একটা জানি লাগে, যেহেতু গোল্ডের ব্যাপার তো তার জন্য। আর যদি কেউ জানতে চাও তাহলে বললে আমি বলে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে ভিডিওটি আমি পোস্ট করব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখে নাও, এই যে ব্যাক ক্যামেরা করে নিয়েছি, এবার তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই ভালো করে। এই যে দেখো, এবার কিন্তু সুন্দর ফোকাস নিচ্ছে। তো ওই যে মানে ক্যামেরাটা ফ্রন্টে বেশি একটা ভালো আসে না, তো তার জন্য ফোকাসটা মানে খুব কমই নিতে চায়। ব্যাক ক্যামেরা কিন্তু সুন্দর ফোকাসটা নেয়। একই ডিজাইনের কিন্তু এই যে একটু পর পরে কিন্তু পুরোটার মধ্যে সেম কাজ করা রয়েছে, এই যে পুরোটার মধ্যে। আর কালারটাও কিন্তু লালের মধ্যেই নিয়েছি। তো কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও।